হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি সেটা একজন বিখ্যাত গণিতজ্ঞ এবং যার নাম তোমরা সবাই জানো, চেনো, যার ছবি দেখলেই তোমাদের একজন মনে হয় গ্রিক, খুব সৌম্যকান্ত একটা মানুষ, যাকে দেখলেই শ্রদ্ধা হয় এমন একজন মানুষ। তিনি হলেন অ্যারিস্টটল, যাকে অঙ্কের জনক, যাকে পদার্থবিদ্যার জনক, এরকম অনেক কিছুই বলা হয়। এবং যন্ত্রবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং এটার ক্ষেত্রেও তার অসম্ভব অবদান আছে। আমরা আর্কিমিডিসের স্ক্রু সবাই নিশ্চয়ই এই ব্যাপারটা জানি, স্ক্রু পাম্প যেটাকে বলা হয়। তো সেই পাম্পের যে নিয়ম, কিভাবে পাম্পটা চালনা করা হয়, সেটা তিনি আবিষ্কার করেছিলেন। সেটার যে টেকনিকটা বা সেটার যে প্রযুক্তি, সেটা তার তৈরি করা। এটার বাইরেও তিনি একাধিক কাজকর্ম করেছেন বিভিন্ন জিনিস নিয়ে, বিশেষত প্লবতা বা বয়েন্সির ওপর তার অসম্ভব একটা গবেষণা আছে। এবং সেই ব্যাপারটা নিয়েই আজকে আমি একটা গল্প তোমাদেরকে বলবো। যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী তাদের আশা করা যায় গল্পটা খুব ভালো লাগবে। তো চলো গল্পটা শুরু করা যাক। তো এই গল্পটা শুরু করার আগে আমি একটা জিনিস বলে দিই। এই আর্কিমিডিস, যিনি খুব বিখ্যাত একজন গণিতজ্ঞ ছিলেন, কিন্তু গণিতের বাইরেও তার ছিল অসামান্য বিভিন্ন জগতের মধ্যে কৃতিত্ব। তিনি যীশুখ্রিস্টের জন্মের অনেক দিন আগে জন্মগ্রহণ করেন। যখন জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে 212 বিসি, ঠিক আছে, বিফোর ক্রাইস্ট, সেটা বুঝতেই পারছো। এবং তিনি মৃত্যুবরণ করেন 287 বিসিতে। এবং তার মৃত্যু কিন্তু স্বাভাবিকভাবে হয়নি, তাকে মেরে ফেলা হয়েছিল। আমরা মোটামুটি সবাই জানি যে বিভিন্ন বিজ্ঞানী যারা বিজ্ঞানের বিভিন্ন কাজকর্ম করেছেন বা সমাজের সংস্কার করেছেন, তাদের অনেককেই এরকমভাবে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। এবং একজন রোমান সৈনিকের হাতে তিনি মারা গিয়েছিলেন, যদিও সেই রোমান সৈনিক জানতেন না যে ইনি হচ্ছেন আর্কিমিডিস। যাই হোক, আজকে আমরা আর্কিমিডিসের অনেক কিছু ব্যাপার, অনেক কিছু জিনিসপত্র আমরা পড়ি বিজ্ঞান বইয়ের মধ্যে। আর্কিমিডিস একটা নীতিও তোমরা পড়েছো সবাই, এগুলো নিয়ে আমি এখন আর আলোচনা করছি না, ক্লাসে আলোচনা করব। তো আজকে একটু গল্পে ফেরা যাক, চলো গল্পটা শুরু করা যাক। ওকে। আর্কিমিডিসের 75 বছরের জীবনে অনেক কিছু তাকে দেখতে হয়েছে। এক নম্বর কথা, তিনি খুব একটা যে বিত্তবান ঘরের সন্তান ছিলেন তা নয়। প্রচণ্ড দারিদ্র, কষ্ট, এগুলোকে তাকে সহ্য করতে হয়েছে। এবং বিজ্ঞানের প্রতি, অঙ্কের প্রতি অসম্ভব টান তাকে এই বিষয়গুলোতে একদম দক্ষ করে তুলেছে। একটা মানুষ কোনো বিষয়কে যথেষ্ট ভালোবাসলে, সেই বিষয়ের প্রতি যত্নবান হলে এবং সেই বিষয়টা নিয়ে কালচার করলে বা চর্চা করলে, তবেই সেই বিষয়ে সে এক্সপার্ট হয়ে উঠতে পারে। তো ঠিক সেরকম আর্কিমিডিসও পেয়েছিলেন। তিনি অঙ্ক, বিজ্ঞান এই সমস্ত বিষয় নিয়েই যথেষ্ট পাণ্ডিত্যের পরিচয় রেখেছেন। তো আজকে যে গল্পটা আমি বলছি তোমাদের, সেটা নিয়ে তোমরা মোটামুটি কম বেশি শুনেছ। আর্কিমিডিস একজন রাজার অধীনস্থ বিজ্ঞানী ছিলেন এবং তিনি সেই রাজার বিভিন্ন রকম গবেষণার ক্ষেত্রে সাহায্য করতেন এবং নিত্য নতুন জিনিস আবিষ্কার করা, সেগুলো নিয়ে কাজ কারবার করা, এগুলো তার তখনকার কাজ ছিল। এই গল্পটা কিন্তু আমি আমার আঙ্গিকে বলছি, ঠিক আছে। এই গল্পগুলো নিয়ে অনেক রকম জনশ্রুতি আছে, সবকটা কোনটা সত্য কোনটা মিথ্যা বলা সম্ভব না। মোটামুটি গল্পটা আমি বলার চেষ্টা করছি। যাই হোক, তো এই রাজার কাছে একদিন একটা মুকুট এলো। সেই মুকুটটা একটা স্যাকরা তৈরি করেছে, অসম্ভব সুন্দর তার ডিজাইন বা কারুকার্য। কিন্তু রাজা মুকুটটা নেওয়ার পর, গ্রহণ করবার পর, তার যথেষ্ট দাম সেই স্যাকরাকে তিনি দিয়ে দিলেন। কিন্তু তার মনের মধ্যে একটা জিনিস খচখচ করতে লাগলো বা ধাক্কা দিতে থাকলো। সেই জিনিসটা কি? যে মুকুটটা খাঁটি সোনার কিনা। যেহেতু সোনার মুকুট ছিল, মুকুটটা খাঁটি কিনা এটা নিয়ে তিনি যথেষ্ট সন্দিহান ছিলেন। তো তিনি আর্কিমিডিসকে ডেকে পাঠালেন এবং বললেন যে এটাকে তুমি পরীক্ষা করে দেখো, এটা যদি সোনার হয় বা সোনার জিনিসের না হয়, তাহলে আমি এই দুটোর জন্য আলাদা আলাদা ব্যবস্থা নেবো। যদি সোনার হয় তো মিটে গেল, আর যদি সোনার তৈরি না হয় তাহলে স্যাকরাকে ডেকে শাস্তির ব্যবস্থা করা হবে। যাই হোক, তো আর্কিমিডিস তো পড়লেন মহাফাপড়ে যে একজন বিজ্ঞানীকে যখন একজন রাজা ডেকে পাঠিয়ে একটা আদেশ দিচ্ছেন যে একটা মুকুটের কতটা পরিমাণ সোনা আছে বা সোনাটা পুরোপুরি দিয়ে তৈরি কিনা, এটার সত্যতা যাচাই করার জন্য, যেখানে তখনও কিন্তু কোষ্ঠী পাথর বা নাইট্রিক অ্যাসিড এগুলো কিচ্ছু আবিষ্কার হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মুকুটটাকে একটুখানিও নষ্ট করা যাবে না, তার কারুকার্য যেহেতু অসম্ভব সুন্দর ছিল, সেই জন্য না ভেঙে না কিছু করে সেটাকে ট্রিটমেন্ট করে বের করা, এটা একদমই সত্যি কথা অসম্ভব ব্যাপার।
তো এরকমই একটা চ্যালেঞ্জিং জিনিসকে কি করে আর্কিমিডিস মানে সফল হয়ে সেটাকে রাজার সামনে পেশ করলেন, সেটাই আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করছি। এবার আমরা গল্পের পরবর্তী পর্যায়ে চলে আসছি। তো আর্কিমিডিস সেই মুকুটটা নিয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়লেন। নাওয়া খাওয়া ঘুম একদম পুরো মাথায় উঠে গেল। কি করবেন কি করবেন না তিনি ভেবে পাচ্ছেন না। আর রাজা, তখনকার রাজাদের ব্যাপার, কিছু না পারলেই ঘ্যাচাংফু, গলাটাকে সুন্দরভাবে উড়িয়ে দেওয়া। তো এরকম একজন বিজ্ঞানী, তিনি যদি এরকমভাবে মারা যান, রাজার সৈনিকের হাতে তার যদি গর্দান যায়, তো এরকম খারাপ ব্যাপার, এর থেকে খারাপ ব্যাপার আর কিছু হতে পারে না। তো আর্কিমিডিস এরকমভাবেই ভাবতে ভাবতে একদিন পুরো জল ভর্তি একটা টাবের মধ্যে, বাথ টাব যেটা, তখনকার অবশ্যই এখনকার বাথ টাবের সঙ্গে তোমরা মোটেই যেন তুলনা করো না, তো সেরকম বাথ টাবের মধ্যে তিনি আনচটকাভাবে নেমে পড়লেন। এবং নেমে পড়বার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন বেশ কিছুটা পরিমাণ জল সেই টবের বাইরে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ওয়ার্ড তার মুখ থেকে বেরিয়ে এলো, ইউরেকা। এই ওয়ার্ডটা আমরা সবাই জানি যে আমি বিষয়তে এটা বলা হয় এরকমই, আমি এটা করে ফেলেছি বা আমি এটা পেয়ে গেছি, এরকম একটা সম্মতিসূচক ওয়ার্ড তার মুখ থেকে বেরিয়ে এলো। তিনি কি বুঝতে পারলেন? তিনি একটা জিনিস ভেবে ফেললেন যে হ্যাঁ, আমরা প্রমাণ করতে পারি যে এটার মধ্যে পুরোপুরি সোনা আছে কিনা। তো কিভাবে প্রমাণ করা যাবে, এবার সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব এর পরবর্তী পর্যায়ে। তিনি করলেন কি, তিনি এই যে সোনার যে মুকুটটা ছিল, সেই মুকুটটাকে তিনি ভাবলেন যে এরকমই একটা তরল ভর্তি জায়গার মধ্যে তিনি চোবাবেন, এবং যতটা পরিমাণ তরল বেরিয়ে চলে আসে সেই তরলের পরিমাণ থেকে তিনি